আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল ছোলা। সেজন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা, দারচিনি ও জিরার ফোড়ন দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হতে হবে। এই তো এইভাবে আমি একটু উলটপালট করে দিলাম যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে তাতে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোলার তরকারিতে পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো হয়। পেঁয়াজগুলোকে একটু আমি ভালোভাবে ভেজে নেব হালকা লাল লাল করে। এই তো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করা ছোলাগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প সময় ভাজার পর তাতে আমি সেদ্ধ করা রাখা আলুগুলো ভেঙে দিয়ে দেব। দুটো আলু দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। এই তো এগুলো ভালোভাবে ছোলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দিব। হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নিয়েছি। এভাবে বারবার একটু উলটপালট করে রান্না করতে হবে। এরপর বাকি সব মশলাগুলো আমি দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ। আপনারা কম বেশি দিতে পারেন। সবগুলো মশলা ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ খানিক সময় রান্না করে নিতে হবে। এইভাবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, না হলে মশলা লেগে যাবে। এই তো বারবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে আবার একটু অল্প নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম, মশলাগুলো যাতে ছোলার সাথে ভালোভাবে মিশে যায়, সেজন্য জল দিয়ে নাড়িয়ে আবার আমি ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করতে হবে। যত কষাবেন ততই ভালো হবে খেতে। এই তো এই পর্যায়ে আমি আবার একটু উলটপালট করে দিলাম। এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু ঢেকে দিলাম, গরম মশলার ফ্লেভার যেন বুটের মধ্যে ছড়িয়ে যায় সেজন্য। এই তো ঢাকনা খুলে আবার একটু আমি উলটপালট করে দিলাম। এভাবে বেশ খানিক সময় ধরে কষিয়ে নেবেন আমার মতো। আমি এই পর্যায়ে অল্প ঘি দিয়েছি, আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, তাই আমি অল্প পরিমাণে ঘি দিলাম, 1 চামচের মতো। এই তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না।
ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমার পেজটিকে সবাই ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।